পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2019, এটা ফার্স্ট হাফের কোশ্চেন। একইভাবে সেকেন্ড হাফের কোশ্চেন আছে। আচ্ছা, প্রতিটা কোশ্চেনে তোমরা জানো 40টা জিকে, ঠিক আছে, 30টা ম্যাথ অ্যান্ড 30টা ইংলিশ। ওকে, আচ্ছা, তাহলে এই ভিডিওতে আমি 40টা জিকে নিয়ে আলোচনা করছি, পরের ভিডিওতে আমি সেকেন্ড হাফে 40টা জিকে নিয়ে আলোচনা করব। ওকে, শুরু করে নাও। দেখো, প্রথম কোশ্চেন, দালাই লামার, আচ্ছা যদি ভিডিওটা ঠিকঠাক করে ক্লিয়ার আসছে কিনা বুঝতে পারছি না, যদি না আসে একটু তোমরা রেজুলেশনটা বাড়িয়ে নেবে। ওকে, দালাই লামার বাসস্থান কোথায়? এটা উত্তর মেখলিগঞ্জ, ঠিক আছে। মেখলিগঞ্জ কোথায় আছে? এটা বর্তমানে হিমাচল প্রদেশে অবস্থিত। কোথায়? না, হিমাচল প্রদেশ, এইচপি। ওকে, আচ্ছা, লোকসভার আসন সংখ্যা কত? এখানে যে অপশান দিয়েছে সেই অনুযায়ী লোকসভার আসন সংখ্যা 545, কিন্তু বর্তমানে মানে সর্বোচ্চ আসন সংখ্যা লোকসভার হয় সেটা হচ্ছে 552। ওকে, নেক্সট, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? ঠিক আছে, আচ্ছা, ভাস্কর মানে যারা চিত্রশিল্পী বা ভাস্কর্য তৈরি করতে পারে, সেটা উত্তর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ইনি ছিলেন একজন কথা সাহিত্যিক, ঠিক আছে, এগুলো মনে রাখবে, কথা সাহিত্যিক। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে কোনটি দায়িত্বে মানে কখনো ছিলেন না? ঠিক আছে, তিনি রেলমন্ত্রী হিসেবে কখনো দায়িত্ব মানে গ্রহণ করেছিলেন না। ওকে, তাহলে উত্তর হবে 4 সি। আচ্ছা, গ্রেটা থুনবার্গ ছিলেন একজন পরিবেশ কর্মী, অপশান সি। আবহাওয়া ধ্বংসের রোধে সক্রিয় একজন পরিবেশ কর্মী। 6 কোশ্চেন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল দেওয়া হয়েছিল? দেখো, এটা তখনের সাপেক্ষে 2019, তাহলে তোমাদের কাজ হবে বর্তমানে কে নোবেল পেয়েছে, মানে 2023, এটা জেনে রাখা, ঠিক আছে। তখনের উত্তর অনুযায়ী এটার উত্তর হয়েছিল মানে পিটার হ্যাঙ্কে, ঠিক আছে। কিন্তু বর্তমানে যদি বলা যায় 2023 সালে কে সাহিত্যে নোবেল পেয়েছে, সেটা হচ্ছে জন ফোসে, JON, জন, FOSSE, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়েছিল, এটা হয়েছিল কলম্বোতে, শ্রীলঙ্কা। ওকে, পশ্চিমবঙ্গের কতগুলি জেলা? সেই অনুযায়ী এখানে উত্তর 22টা হবে, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা 23। ওকে, আচ্ছা, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে, আচ্ছা, রাফাল চুক্তি নিয়ে ভারত যুদ্ধ বিমান কিনেছিল, এটা কোথা থেকে? রাশিয়ার সঙ্গে চুক্তিটা হয়েছিল। পরিবেশ সংরক্ষণের জন্য কোন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? সহজ কোশ্চেন, ঠিক আছে, এটা প্লাস্টিক ব্যাগ। ওকে, আচ্ছা, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? এদের মধ্যে মুষ্টিযোদ্ধা তিনি ছিলেন মঞ্জু রানী। মহাত্মা গান্ধীর তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন সাউথ আফ্রিকা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নাও। আচ্ছা, 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয়েছিল, 16 সালে অলিম্পিক গেমস হয়েছিল তোমার রিও ডি জেনেরোতে, ঠিক আছে। কিন্তু কোশ্চেন এটা ইম্পর্টেন্ট হবে না, তাহলে তোমাদের কোশ্চেন যেটা করতে হবে সেটা হচ্ছে বর্তমানে অলিম্পিক গেমস কোথায় হবে বা ভবিষ্যতে কোথায় হবে, ঠিক আছে। 2016 সালে রিও ডি জেনেরোতে হয়েছিল। আচ্ছা, আমি এখানে লিখছি, একটু তোমরা দেখতে থাকো। 2020-তে কোথায় হয়েছিল? 2020-তে হওয়ার কথা ছিল, এটা হচ্ছে জাপান, JAPAN, জাপানের টোকিওতে, TOKYO, বাট এটা 2020-তে অনুষ্ঠিত হয় না, এটা অনুষ্ঠিত হয়েছিল 2021-এ। ওকে, আচ্ছা, তার পরবর্তীকালে 2024-এ কত হবে? 2024, ঠিক আছে। 2024-এ অলিম্পিক যেটা হবে সেটা হচ্ছে ফ্রান্সের প্যারিসে। ওকে, আচ্ছা,
আর যদি কোশ্চেন হয় 2028 কোথায় হবে, 2028 হবে ইউএসএতে। ইউএসএর কোথায় না, সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেস, ঠিক আছে, ইউএসএ হবে। তাহলে 2020-16 তো রিও ডি জেনেরো, তখনকার অনুযায়ী এটা ইম্পর্টেন্ট ছিল, বাট এখনের সাপেক্ষে তোমাকে জেনে নিতে হবে 2020 হয়েছিল টোকিও, যেটা 21 হয়েছিল। 2024 হবে ফ্রান্সের প্যারিসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2024 যেহেতু এখন অলিম্পিক গেমস হয়নি, তাহলে 24 ফ্রান্সের প্যারিসে। আর 28 যেটা অনুষ্ঠিত হবে আরও পরবর্তী 4 বছর পরে, সেটা হচ্ছে ইউএসএ, আমেরিকার লস অ্যাঞ্জেলেস। ওকে, দেখে নাও সংবিধানের 370 ধারার অবলুপ্তি। 370 ধারা কাদের সঙ্গে যুক্ত, মানে কোন স্টেট, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর, ঠিক আছে। আচ্ছা, হাউডি মোডি অনুষ্ঠানটি যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে হিউস্টন। 15C। 16, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়, এটা হচ্ছে স্কটল্যান্ড। স্কটল্যান্ড ইংল্যান্ডের একটা, মানে ইংল্যান্ডের আন্ডারে ওরা আছে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বর্তমান সভাপতি, ঠিক আছে, ক্রিস্টালিনা জর্জিভা, বর্তমানে ইনিই আছেন, ঠিক আছে। ইনি একজন মহিলা, ইনি 2019-এর, ঠিক আছে, 1 অক্টোবর থেকে কার্যভার গ্রহণ করেছিলেন, ঠিক আছে। 1 অক্টোবর 2019-এর 1 অক্টোবর থেকে কার্যভার গ্রহণ করেছিলেন। আচ্ছা, লিওনেল মেসি কোন দেশের নাগরিক, এটা আশা করি সবাই আমরা জানি, আর্জেন্টিনা। আর পর্তুগাল রোনাল্ডো। আচ্ছা, ফিজি রাষ্ট্রের অবস্থান। ফিজি রাষ্ট্রের অবস্থান হচ্ছে, এটি একটি প্রশান্ত মহাসাগরীয় মানে অঞ্চলে অবস্থিত, ঠিক আছে, 19-এ। আচ্ছা, যে দেশ থেকে S-400 কেনা হয়েছে সেটার অপশান রাশিয়া। এটা জানবে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কটাই ভালো, এবং যুদ্ধ বিমান বলো বা এই যুদ্ধ রিলেটেড যে মহড়া, এগুলো বেশি রাশিয়ার সঙ্গেই ভারতের হয়, ঠিক আছে। তাহলে যদি মানে এগুলো মনে রাখতে একটু সুবিধা হয় আর কি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক, দেখো এবার 2019-এর সাপেক্ষে বিশ্ব ব্যাডমিন্টন, ঠিক আছে। তাহলে তোমাদের কাজ হবে একইভাবে আমি আগে যেমন দেখালাম অলিম্পিক গেমসের ক্ষেত্রে, ঠিক আছে। 2019-এরটা তোমরা রিসেন্ট এটা আপডেট করে নেবে, সেই অনুযায়ী এটার অপশান উত্তর ছিল 21-এর ডি, ঠিক আছে, নজমি ওকুহারা, ফরাসি দেশের বর্তমান প্রেসিডেন্ট। আচ্ছা, ইনি বর্তমান যে প্রেসিডেন্ট, বর্তমানে তিনি এখনও পর্যন্ত আছেন, সেটা হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো। ওকে, আর প্রথম এশিয়ান গেমস প্রথম অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এশিয়ান গেমস থেকেও কিছু জিনিস তোমাদের জেনে নিতে হবে, ঠিক আছে। প্রথম অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লি, ঠিক আছে। 2022 এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে চায়না। আর 2026-এ কোথায় হবে, সেটা হচ্ছে জাপান, ঠিক আছে, মনে রাখবে। আর ক্ষুদিরাম বসুকে কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মুজাফফরপুরে সেন্ট্রাল জেলে। 2024 কোশ্চেন, কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মুজাফফরপুর। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়, সেটা হচ্ছে ত্রিপুরা, এটি একটি রাজ্য, কোনো ইউনিয়ন টেরিটরি নয়। আচ্ছা, পলাশির যুদ্ধ হয়েছিল, আচ্ছা একটু ঠিক করে নিই, হ্যাঁ দেখো, পলাশির যুদ্ধ হয়েছিল আমরা সবাই জানি 1757। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর জেনেভা। গৌতম বুদ্ধের জন্মস্থান হলো, দেখো কোশ্চেনটা কত মানে ঘুরিয়ে দিয়েছে, দেখো মানে অপশান কত ক্লোজ দিয়েছে, দেখো কপিলাবস্তু দিয়েছে, লুম্বিনীও দিয়েছে, ঠিক আছে। এখানে গন্ডগোল করে ফেলবো অনেকে, এটা উত্তর হবে লুম্বিনী। নেপালের অন্তর্গত কপিলাবস্তু জেলার, এটা একটা জেলার লুম্বিনী উদ্যানে। ওকে, তাহলে এখানে উত্তর হবে লুম্বিনী। বিদ্যাসাগরের জন্মভূমি
ঠিক আছে। বীরসঙ্গ গ্রাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন রবিশ কুমার। আচ্ছা, তাহলে তোমাদের কাজ হবে বর্তমানে কে পেয়েছে এটা দেখে নেওয়া। ওকে, জাস্ট গুগল ইট, একটু গুগল করে নেওয়ার জন্য। দ্য থার্ড পিলার বইটির লেখক রঘুরাম রাজন, ঠিক আছে, ফর্মার রিজার্ভ ব্যাঙ্ক চেয়ারম্যান। নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? সার্কের সদস্য নয় সেটা হচ্ছে মায়ানমার, ঠিক আছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সবই সার্কের সদস্য, মায়ানমার সার্কের সদস্য নয়। 33, নিম্নলিখিত নিম্ন বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশের সীমানা অতিক্রম করে না? গঙ্গা অতিক্রম করেছে, তিস্তা অতিক্রম করেছে, আর এই নদীটা অতিক্রম করেছে, দামোদর করেনি। দামোদর কি হয়েছে? ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এই ঝাড়খণ্ডে হচ্ছে এটা উৎপন্ন হয়েছে, আর ওয়েস্ট বেঙ্গলে ঝাড়খণ্ডে উৎপন্ন হয়েছে, আর ওয়েস্ট বেঙ্গল এটা গঙ্গা এসে পড়েছে। নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? বারাক ওবামার পরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য কোশ্চেন থাকলো, ঠিক আছে, বারাক ওবামার পরে ডোনাল্ড ট্রাম্পের পরে কে বর্তমানে প্রেসিডেন্ট আছে? ওকে, আচ্ছা, এটা একটু করোনার সংক্রান্ত প্রশ্ন ছিল। এই যে বর্তমানে চীনের হংকং ছাড়া আর কতগুলো প্রদেশে সার্ক হয়েছে, সেটা হচ্ছে চীনের 1 প্রদেশে হয়েছে, এটা অপশান এ 1 তখন অনুযায়ী। বালাকোট জায়গাটির অবস্থান, এটা একটু প্রশ্নর অপশানটা ভুল ছিল, ঠিক আছে। এটা পাকিস্তানের হবে না, এটা ভারতের উত্তর পশ্চিমে হবে, ঠিক আছে। ভারতের যদি উত্তরের ম্যাপটা তোমরা খেয়াল করো, উত্তরে যদি এরকম কাশ্মীর এরকম থাকে, ঠিক আছে, ম্যাপটা যা করে রাফলি আঁকার চেষ্টা করছি, ঠিক আছে। ধরো এরকম করে যদি ভারতের ম্যাপটাকে ভাবা যায়, ঠিক আছে, তাহলে এই দিকটা তো পাকিস্তান, ওখানে আফগানিস্তান, বালাকোট এরকম জায়গায়, ঠিক আছে। তাহলে ভারতের সীমানা বরাবর আর কি, তাহলে ভারতের উত্তর পশ্চিম, ঠিক আছে। এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট, ম্যাপ অনুযায়ী এরকম হয়। তাহলে ভারতের উত্তর পশ্চিম, এখানে অপশান দিয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিম, ঠিক আছে, এটাও ঠিক করে নেবে। নেক্সট প্রশ্ন দেখে নাও, জয়দীপ মুখার্জি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সেটা হচ্ছে ক্রিকেট। ভারত বাংলাদেশের সীমান্ত পাহারা দিচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে বিএসএফ, ঠিক আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স। নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে? 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে ইংল্যান্ড। আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে জানাও 2023 কে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে? মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 23 জানুয়ারি 1948। তোমরা কমেন্ট বক্সে দয়া করে জানাও হত্যাকারীর নাম কে, ঠিক আছে, মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন কে? তাহলে এই কোশ্চেন 2023 কে ওয়ার্ল্ড কাপ জিতেছে, আর মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল কে? দাগ নাম্বার 39 আর 40 দিয়ে তোমরা কমেন্ট বক্সে উত্তর করে জানাও। ওকে, আচ্ছা, পরবর্তী ভিডিওতে আমি পার্ট 2 এর যে আছে, ঠিক আছে, বললাম না এখানে ফার্স্ট হাফ হয়েছিল 2019 সালের এক্সামের, এর সেকেন্ড হাফ আছে, তারও 40টা জিকে আছে। আমি পরবর্তী ভিডিওতে সেই কোশ্চেনে আলোচনা করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও। বাই।